দর্শক দর্শক আপনারা বুঝতে পারতেছেন অবস্থা। আমরা কিছু ভাইয়াদের এবং কিছু দর্শকদের, আচ্ছা ভাই একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? আচ্ছা, এইখানে ভিড় কিসের? এই যে মোস্তাক নাকি বয়স্ক যে লোকটা বিয়ে করছে যে একটা ইয়াং মেয়েকে, তো সেই মজা পাইতেছি, কারণ চিড়িয়াখানার মজাটা আমরা এখানে পাইতেছি। চিড়িয়াখানার মজা পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, আপনিও তো বয়স্ক, তাহলে আপনার কি আপনার না জায়গা না, থেকে আমার কি এই বলবেন? ধরনের কোনো, না না অবশ্যই না, কারণ একটা মেয়ের লাইফটা সে একবারে বরবাদ করে দিছে। এখন হয়তো এই মেয়েটা বুঝতেছে না, কিন্তু ভবিষ্যতে সে বুঝতে পারবে। আচ্ছা, এই যে যা হচ্ছে এটা কি সামাজিক অবক্ষয় মনে করেন? অবশ্যই অবক্ষয়। এই যে আজকে তো এই যে দেখা যাচ্ছে যে এখানে সবাই মিছিল করতেছে, এই কারণেই তো করতেছে। আচ্ছা, এতে এদের যে বই আসছে বা সবকিছু মিলে আপনার বাচ্চা আমার বাচ্চা আসলে নতুন প্রজন্মের কি ওনার কাছ থেকে আমরা পজিটিভ কিছু পাইবো না, বরং তো আর ক্ষতি হবে। যে বই লেখছে দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য, সোজা কথা। দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য, এটা তো আমরা পড়ছি আগে এবং বাস্তব সেটা। তার কাছ থেকে কোনো শিক্ষা পাওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এই যে বইমেলায় এই ধরনের স্লোগান এভাবে হচ্ছে, এটা কি কোনো বইমেলা এমন স্লোগান এটা তো ওনাকে নিয়ে মজা করতেছে, উনি তো এটারে উস্কানি দিতেছে, আরো দেখা যাচ্ছে যে এটা কি বন্ধ করা উচিত কিনা আপনার? বন্ধ করা, সবাই মজা পাচ্ছে, উনিও যেমন মজা পাইতে নিতেছে, ওরাও মজা করছে। না, উনি বের হতে যাচ্ছে, আমি কথা বললাম উনি বের হতে যাচ্ছে, কিন্তু পুলিশকে বলতেছে, পুলিশ বলতেছে যে এই মুহূর্তে বের হওয়া যাবে না, যে অবস্থা আপনাকে প্রোটেক্ট করতে হবে। আচ্ছা, আমার কথা একটা যে এই বই পড়ার পরে আমাদের আগামী প্রজন্ম মানে জাতির কি উপকারে আসবে আর কি এই বই? জাতির উপকারে আসবে না, কারণ সে বাস্তবে যে কাজ করছে, এই বই পড়লে আমি মনে করি যে জাতির কোনো উপকারই আসবে না। কারণ সে এখন 60 বছরের, হাইকোর্ট কিছুদিন আগে কিন্তু তার বিরুদ্ধে বলছে যে ওই স্কুলের আশেপাশে সভাপতি কাদের দেয়, যারা শিক্ষক অভিভাবক সমতুল্য, আর সে অভিভাবক সমতুল্য হয়ে সেখানে পরিবেশটা নষ্ট করছে। এই কারণে এই লম্পটকে আর এর বই পড়লে কোনো উপকার হবে না আমি মনে করি। আপনার দেশে বুয়া, কি বুয়া, বই? বুয়া। এটা আরো মানে ব্যান করবে কেন? বা আসলে এটা এই যে কি শিখবে এই বই দ্বারা, তার শরম লজ্জা নাই বিধায় কিন্তু সে আসছে। কি শিখবে? বইমেলা বলতে বোঝায় কি, যে এখানে একটা জ্ঞানের মেলা। এখানে বিভিন্ন পাঠক আসবে, বিভিন্ন পাঠিকা আসবে, দেখা যায় নতুন নতুন যে সাহিত্য আছে, যত উপন্যাস আছে সেগুলো লঞ্চ করবে, তাই না? তা দিয়ে মানুষ শিখবে। আর বইমেলায় আসার মূল কারণ হচ্ছে শেখা, তাই না? আমরা জ্ঞানের ভান্ডারকে আমরা বিস্তৃতি করব। তো এখানে যে তিশা মুস্তাক বলতে একটা কথা আছে, যে দেখি বই বের হইছে, আসলে এর থেকে শেখার কিছু নাই। আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের শিক্ষা, আসলে এগুলো মনে করো একটা নির্লজ্জ বেহায়াপনা। হ্যাঁ, আর বর্তমান জেনারেশনের যে মেয়েরা আছে তারা সবাই সুগার ডেডি খুঁজে, এই সেই। তাহলে আমরা যারা ইয়াং জেনারেশন আছে, তাহলে আমরা কি তাহলে সুগার আমি খুঁজবো? আপনি কি হতাশ? অবশ্যই হতাশ। মানে পাচ্ছেন না কোনো? পাচ্ছে না। আপনার আমার মতো যারা যারা ইয়াং জেনারেশন, এরা কই যাবো? সবাই মেয়েরা যাদের টাকা আছে, পয়সা আছে, তো আমি ভাই চাচ্ছি যে তার সাথে যেন একটু ঘষা লাগে, আমি যেন তার মতো সুগার